যাক, তাহলে তোর সাথে দেখা হয়ে গেল। শোন, মায়ের এক বস্তা গালি খেয়ে বাড়ি থেকে বেরিয়ে আসলাম, কেননা আজকে হঠাৎ এমন কাজ হয়ে গেছে, ঘুমোতে স্বপ্নে আমি বিছানায় প্রসাব করে ফেলেছি, বুঝছিস? মানুষ স্বপ্নে টাকা পায়, সুন্দরী মেয়ে পায়, আর তুই কি করছিস রে? তুই কি কাজ করছিস এই বয়সে আসিয়া? দেখ, আর বলিস না, আমি স্বপ্নে দেখি আমি এক পাহাড়ের উপরে দাঁড়িয়ে আছি। চিন্তা করলাম এখান থেকে স্টার দিয়ে দেখি আমার প্রসাব কত দূর যায়। গালিগুলো ভুলে যা, মায়েদের গালির ভিতরেও অনেক দোয়া থাকে। শোন, তোকে কয়েকজন আল্লাহওয়ালা ব্যক্তির স্বপ্নের কথা বলতেছি, শুনলে অবাক হয়ে যাবি যে স্বপ্নের ব্যাখ্যা এত সুন্দর হতে পারে। হজরত মনসুর ইবনে ইসমাইল রাদিয়াল্লাহু বলেছেন, আমি আবদুল্লাহ রাজ্জারকে একদা স্বপ্নে দেখে জিজ্ঞেস করলাম, আল্লাহ আপনার সাথে কীরূপ ব্যবহার করেছেন? তিনি বললেন, আল্লাহ আমাকে তার সামনে রেখে আমার সম্পূর্ণ পাপ ক্ষমা করে দিয়েছেন। শুধু একটি পাপ ক্ষমা করেননি, আমি তার সামনে সে পাপের কথা বলতে লজ্জাবোধ করলাম। তিনি এজন্য আমাকে ঘামের মধ্যে দাঁড় করিয়ে রাখলেন। এর ফলে আমার মুখমণ্ডলের অংশ গলে পড়ল। আমি তাকে জিজ্ঞেস করলাম, সেই পাপটি কী? তিনি বললেন, আমি একদা একটা সুন্দর বালককে দেখে তার প্রতি আসক্ত হয়েছিলাম, তা আল্লাহর নিকট উল্লেখ করতে আমার সংকোচ হলো। হজরত আবুল কাশেম সাবেত রহিমাহুল্লাহ বলেন, প্রখ্যাত মুহাদ্দিস হজরত সাদের ইন্তেকালের পর আমি তাকে স্বপ্নে দেখলাম। তিনি বারবার আমাকে বলছিলেন, হে আবুল কাশেম, আল্লাহ পাক হাদিস শিক্ষাদানকারীকে তার প্রত্যেকটি মজলিসের বিনিময়ে একটি করে ঘর বানিয়ে দেন। এই স্বপ্নটার ব্যাখ্যা শুনলে অবাক হয়ে যাবি। আমিও অবাক হয়েছিলাম। হজরত মালেক বলেন, আমের ইবনে কায়েসকে তার ইন্তেকালের পর স্বপ্নে থেকে আমি জিজ্ঞেস করলাম, আপনি কি অবস্থায় আছেন? তিনি বললেন, আল্লাহ পাক আমাকে ভালো রেখেছেন। আমি জানতে চাইলাম, যাবতীয় আমলের মধ্যে আপনি কোন আমলটির কারণে মাপ পেয়েছেন? তিনি বললেন, যা খাস নিয়তে আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্যে করা হয়, সেটাই সর্বোত্তম আমল। দেখতো এদের স্বপ্নগুলো কত সুন্দর ছিল। আর আমাদের যুবক পোলাপানের স্বপ্ন হলো হয় রাত্রিবেলায় লুঙ্গি ভিজি থাকবে, নাইতে পান্না ভিজি থাকবে।